من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب কান্দে কাজ হবে না আল্লাহকে জানাই দিছি কি চাও দুনিয়া দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি আখিরাত চাও আখিরাতের ফসল ফলা আখিরাত দিয়ে দেব সুবহানাল্লাহ জীবন আপনার আমল আপনার জমিন আপনার আপনি যা চাইবেন সেইটা পাইবেন আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না তেঁতুলে কোনোদিন আম ধরে না হারামে কোনোদিন সওয়াব হয় না জাহান্নামের কাজে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ এক আমল করবে না জান্নাতীরা জান্নাতের পাগল জাহান্নামীরা জাহান্নামের পাগল কথা গান কিলাইয়া জোর কইরা গুতাইয়া মাইরা মসজিদে নিতে পারবে না ফজরের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবেন মসজিদে দিতে না কারণ ওর জাহান্নামে যাবে জাহান্নামের কাজ ওর জন্য সোজা ওরে তাস দেন সারা রাত পিটাবে জুয়ার আসরে বসাই দেন ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে বউ একটা পরকীয়া তিনটা তারপরে বেশ সেখানে দেবে কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য হারামের উৎসব সহজ মনে হয় কথা গান আর যেই লোকটা জান্নাতে যাবে ওরে দরদার তালা মাইরে দিল ও নামাজ ছাড়বে না ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না চাইলেও গানের আসরে নিতে পারবেন না চাইলেও কোনোদিন বোট ক্লাবে ঢুকাতে পারবেন না চাইলেও কোনোদিন হারাম সম্পর্কে নিতে পারবেন না ওর জীবনটা হলো জান্নাতের জন্য জান্নাতের কাজ করবে রক্ত দিবে জান দিবে মাল দিবে দিনের জন্য লড়বে মারবে মরবে বাতিলের কাছে কোনোদিন নত হবে না কারণ তার জন্ম কিসের জন্য من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها হিদায়াত লাভ করবা নিজের জন্য করো গোমরাহ হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা আল্লাহর কিছু আসবে যাবেনি সমস্যা হবে আল্লাহ তোমার কবরের চিন্তা ভাই তুমি করো শেখ হাসিনা পালাইছে খুশি আর কিচ্ছু নাই শেখ হাসিনা তার আমলনামা গিয়ে গেছে তোমার কবরের ধান্দা তুমি করো ওনারে গালি দিয়া লাভ নাই যে পড়ে যায় তারে সবাই গালি দেয় এই জন্য ভাবছি আর গালাগালি করবে না খারাপ ভাবছি আমার আমল আমি করি জানি যেন দেশ ছেড়ে পালানো না লাগে কারণ এই দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে দেশ ছাড়ে না ছাড়ছে তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য মরি আল্লাহর জন্য সমাজ আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য আমার জমিন আমার মাটি আমার ইসলাম আমার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব ফাঁসির কাছে ঝুলে গেল আমরা কোনোদিন পালাই না মাশাআল্লাহ আপনারা আসছেন তাকবীর দিতে আমি কোন দিকে গেলে তাকবীর কম আমি খুঁজে পাইতেছি তাকবীর দেওয়া লোকের সামনে আলোচনা করা কঠিন সূরার নাম হলো হামিম সিজদা আল্লাহ পাকের একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ জুত হইল না যেখানে জান্নাত সেখানে জান্নাত প্যারালাল করে আল্লাহ বর্ণনা করছে কোনটা নিবে বুঝে দিতে
যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে আলো সেখানে আধার। সবসময় আল্লাহ প্যারালাল করে আলোচনা করছে। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, চক্ষু আছে যার, অন্ধ যে, কয় ভাগ? এক না। আল্লাহ কয় এক। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো এক না। ভাগ করছে কি? দুইটা ভাগ করে বুঝাই দিচ্ছে, কোনটা নিবি বুঝিস। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কিন্তু এক না, আলাদা আলাদা করে দিয়েছে। জান্নাত জাহান্নাম এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না, ভালো মন্দ এক না, ইমানদার আর বেঈমান কোনদিন এক হতে পারে না, একেবারে আলাদা করে দিয়েছে। আমি যে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুফরি করে যার জীবন কাটলো। কি করে? কুফরি মানে কি? অস্বীকার করা, অমান্য করা, অবিশ্বাস করা। আল্লাহকে জান্নাত আছে, দূর বেটা, সব মরে গেছে, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, জান্নাত ফেরেশতা আছে, দূর তুই দেখছো। আমি নামাজ পড়ি, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে করে ধনী হওয়া গেছে। আমি পর্দা করি, আল্লাহ তো সুন্দর চেহারা দিছে, 10 জনে না দেখলে দাম আছে। এই জন্য আল্লাহর দেওয়া চেহারাটা এখান থেকে বাইর করে, এখান থেকে বাইর করে, এখানে লাগায়, এখানে করে। বউ একজন আর দেখায় 1000 জন। নিয়ত তো খুবই ভালো। কি ভালো নিয়ত? এগুলো হলো কুফরি। আল্লাহকে নামাজ পড়ে, দূর নামাজ, আল্লাহর হুকুম যেখানে মোরামুরি করে সেখানে, আর আল্লাহ যাইতে যেখানে না বলে সেখানে দূর মারে। এগুলো কি? কুফরি করে যার জীবন কেটে গেল, কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে তার একটা ছোট্ট চিত্র আল্লাহ এখানে তুলে ধরছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, ও নবী, অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, বেয়াদব যারা, এদেরকে তুমি সাবধান করো। এই জন্য এই আয়াতগুলো আমি জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে? আরে বাপ, কথা বলে না তো শোনা, এত কথা বলতে হবে। যেই জাতি বসাইছে এর কথা না বললে কয় মিনিট থাকতে পারবে? এতক্ষণ যে আছে বাদাম টাদাম সারা ললিপপ দেন না, তাই তো আলহামদুলিল্লাহ। وتبشر به المتقين, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয়, আসো ইউসুফ, আসো আসো। ওয়ারাদাতুল লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আল্লাহ। দরজা বন্ধ করে দিয়েছে। জুলাইখা বলে, আসো না ইউসুফ, তুমি আমি ছাড়া কেউ নাই। ইউসুফ দেখলো দুইজনের জায়গা আর একজন থাকে, তার নাম কি? ইনাম। ইনাম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তৃতীয় জন থাকে সেখানে চতুর্থ আর একজন থাকে, তার নাম, তার নাম, তার নাম। সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, মাআল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আর আমরা কি করি? ডাকলেই যে শুয়ে পড়ি, আলেম হই আর জালেম হই,
হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানতা হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালাচ্ছে, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয় কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে আল্লাহ তো জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমত্তব, খারাপ, দান্দাবাজির অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের ইয়াদ থাকে না। অনেক হাফেজের হচ্ছে চলে যাচ্ছে, তুইরা পায় না। তোমার এত দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি একই। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করে। সুবহানাল্লাহ। তার ভিতরে তো কি ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নাই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা, সেটা সবচেয়ে সহজ হয়েছে। সুবহানাল্লাহ। ভয়টা কার? কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয়টা কার? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল, তারা যাবে কই? সন্দেহ আছে? যারা আল্লাহর অনুগত গোলাম, তারা যাবে কই? আমরা যাব কই? এবার আওয়াজ কমে গেছে, কারণ কোন দিকে ব্যাক মারি ঠিক সন্দেহ আসেনি? কই যাবে? আরে আল্লাহর একটু বলেন না, কই যাবে? জান্নাতে না গেলে ফ্রি বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছি। নিয়তটা খালেস, বুঝতে পারি না দেখে ভুল করছি। আজকের পরে আর ভুল হবে না, ইনশাআল্লাহ ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব খাই নাই। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? উত্তর দিতে হবে। কয়টা? জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছি, আর তার বাবা মা কয়েকজন মিলে ধারাবাহিকভাবে বলবো তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে, মা জান্নাতে যায় কিভাবে, আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমার হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। আমি নামাজ পড়ি না, আমারে মারে নাই, দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমরা যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব করব। শুনছেন নি? আরে শুনেও না, শুনছেন নি? কে বলবে?
কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা। তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ানবাগ টানে, চরমনাইও না, সার্চিনেও না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ, যেখানে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ, তো এখানে এসে বলতেছে। চন্দ্রপাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে আছে। বেটা আহম্মকের একটা সিস্টেম থাকে, যে লোক গাড়ি রাখে না সে তোমার জান্নাতের চিন্তা করে, হ্যাঁ, আর তার কাছে যাচ্ছে তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে। চতুর্থ নষ্ট করে বন্ধু, পঞ্চম নষ্ট করে শিক্ষক। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী। সবার আগে কে? বাবা। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। যার সন্তান নাই সে বুঝে দুনিয়া কি জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা। তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা। বন্ধু তুমি জানো না সন্তান ভুলে গেছে আল্লাহ কি দিয়েছে। সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও, ক্যাডেট কলেজে পাঠাও। সন্তানটাকে এখন দিনের টাইম নাই, তেলাওয়াতের সময় নাই, তরবিয়তের সময় নাই। সন্তানরে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না। সন্তানরে ইঞ্জিনিয়ার বানাও, রডের বদলে বাস দেয়। কথা বলেন। সন্তানরে ডাক্তার বানায়, নেককার বানায় না। এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার 10টা সন্তান হতো তার পেট কাটতে 1টা 2টা শেষ। কথা বলেন। সে নেককার না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয় বেশিরভাগ ডাক্তাররা গড়ে জাহান্নামে যায়। কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায়, তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না। বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যা এখন বেড়ে গেছে। ওদিকে কোম্পানির টাকা খায় ঔষধ কোম্পানি, এদিকে ক্লিনিকের, আর ওদিকে ডায়াগনস্টিক সেন্টার। আর রুগীর চারদিক দিয়ে টাকা খেয়ে ও সেজদা দিয়ে কাজ হবে না। লাগে একটা ঔষধ দিয়ে রাখে 5টা। লাগবে কানের পরীক্ষা করা, ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে, কিছু হইলে করে এই নিয়ে আসে। আমি একবার গেলাম যে আমি আসছি, এই আপনার ঢাকায় আসছে সিলেট থেকে বউ নিয়ে। এই যে ডাক্তার সব দেন কেনা কি দেব, কেনা দেন, আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট যাব। দেওয়া লাগবে না। বললাম দেওয়া লাগবে না, আগে কতগুলো দিচ্ছি না, এখন দেন। সবাই সব জিনিস দেওয়া যায়। আরে আমি এক মেডিকেলে গেছি, সেখানে আমার 80% কমাই দিতেছে টাকা, আর পাশে বসে আয়া আর নার্স কথা বলতেছে। দেখ স্যারের এত সামর্থ্য, ওনারে কমাইলে 80%, আর আমার বুনটারে নিয়ে আসলাম 20%-এর জন্য স্যারের পাও চেপে ধরলাম, তাও কমাই।
এইটা হলো আমাদের সমাজ। মানুষ বানান নাই, টাকার কুমির বানিয়েছে। সন্তান নাই, স্বামী স্ত্রী দুইজন ডাক্তার, রুগী দেখে যেদিন কম সেদিন মাত্র 100, রাত্র 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত দেখে। টাকা 10 টাকা, কম নেওয়ার কায়দা। বললাম মহিলার সাথে বেশি কথা না, মহিলা তো আমার বউ ডাক্তার, আর আমারটা হলো ওনার স্বামী। ছেলে মেয়ে কয়জন ভাইজান? আমার বউ খালি পরের সন্তানের জন্য দান্দা করে, আমার একটা দিতে পারলো না। এত টাকা দিয়ে কি করবেন? ভাই এটা তো টাকা নেশা, এখন আর কিচ্ছু নেই। কি কি যার ব্রিফকেসের ভিতরে 5 কোটি টাকা পাওয়া যায়, এই টাকাটা তার কাছে কি নেশা। যার 600 বাড়ি আছে পৃথিবীতে, আছে না? মাত্র বাংলাদেশ ফকির দেশের একটা এমপি, বাড়ি কয়টা? এটা কি থাকার জন্য, ঘুমের জন্য? ওই লোকটা 6 মাস কোনো বাড়িতে থাকতে পারবে না, কারণ এত হায়াত সে পাবে না। একটা মানুষ যদি 3 মাস করে 600 বাড়িতে থাকে, কত বছর লাগবে? 4 বাড়িতে 1 বছর, কথা কয় না? 4 বাড়িতে কয় বছর? 4 বাড়িতে যদি 1 বছর হয়, 600 বাড়িতে কয় বছর লাগবে? ওই লোকটা তো 50 বছর পার হয়ে গেল। নেশা। ওই যে হাউন আঙ্কেল আছে না, হাউন আঙ্কেল রাত্রি 3টা পর্যন্ত বসে থাকে, জাল টাকা কিনা, ছেঁড়া ফাটা কিনা গুইনা গুইনা দেখে। এই সরাও, এই 20,000 এখানে ছেঁড়া ফাটা টাকা আনছে, ব্যাংক থেকে যা দিছে, টাকার জন্য আমার ঘুম আসে না। আর তুমি ছেঁড়া ফাটা টাকা দিবে, বেইজ্জতি করিও না, ভালো টাকা নিয়ে আসো। এখন তো তারা সব দুধে ধোয়া। ভালো মায়ের ভালো সন্তান হলে এগুলা হয়, কথা বল না কেন? মানুষে মাইরে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। কাস্টমারে ঠকাই টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। অন্যায় ভাবে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। ক্লিনিক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, জাতির আমানত থেকে খেয়ানত করে, প্রত্যেকটা জায়গায় তসরুফ করে। আল্লাহর কসম, এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে না। নিয়ে আসো, নবী বলেছেন ওই আল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ। এগুলো কিসের? এগুলো কি? এগুলো কি? মইরাও শান্তি। সুবহানাল্লাহ। এ যখন তেলাওয়াত করবে, হাতুড়ি দিয়ে তো ডান্ডা চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, দইরা কিন্তু আছে, মারতে পারতেছে না। কারণ সন্তান যখন দোয়া করে, তখন বাপ মায়ের আঘাত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হাফেজ বাপ মাকে মিনিমাম 12 ঘন্টা নিরাপত্তা দিতে পারে। সুবহানাল্লাহ। উনি ঠাকুর হয়ে গেছে। 4টা সন্তান, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, রাস্তা ওই মাথা দিয়ে করে, ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে উঠতেছে। একটা বানাইছে ডাক্তার, কসাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, নাম বলবো না। বলছে পাথর কয়টা? স্যার 4টেই তো দেখা যায়। ঠিক তো? কত চুক্তি? 5,000। পিত্তথলির পাথর কাটার পরে দেখা গেল 8টা। রুগীর লোক নিয়ে এসে বলে, গোনো কয়টা উঠেছি? 4টা। 4টার জন্য কয় হাজার ছিল? 5,000। এখন দেখো তো গোনো আর কয়টা রয়েছে। এখন কি বাকি টাকা দিবা না সিলাই দিয়ে দেবে? ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, রুগী অজ্ঞান, মরে গেছে না বাচ্চা আছে, দুঃখ দুঃখ করতেছে। এমন কষায় কষায় টাকা না দিলে কোনো মাপ নাই। এই টাকা কই বেটা? তুমি তো চান্দু কবরে, তোমার নামে সদকা দিতেছি আমরা। টাকা চিনেন না, সন্তানের মানুষ করেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনি। হে নবী, তুমি বলো আমি যাই করি
গোলামি করি আল্লাহ ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে কর। আল্লাহর অর্ডারিংটা যাই ইবাদত করবি ইসলামটাকে ঠিক রেখে। সন্তানদের আগে ইসলামী বানাবি, ফাউন্ডেশন দিয়ে বানাবি। ডাক্তার হবে, তসরুফ করবে না। ইঞ্জিনিয়ার হবে, মার দিবে না, জাতির দায়িত্ব নিবে। এই দেশে অনেক আলেম ছিল, এমপি, আল্লাহর কসম একটা টাকা দুর্নীতি করে না। আপনি দেলোয়ার সাইদির খোঁজ নিয়ে দেখেন। আমার ওস্তাদ ছিলেন মুফতি মাওলানা আব্দুল সাত্তার, জিকরগাছার এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই দেশে যারা আলেম হিসেবে দায়িত্ব নিয়েছে একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, মামলা দিতে পারে নাই। এই দেশে যারা এমপি ছিল প্রায় এমপির বাড়ি ছিল টিনের ঘর। এই দেশের এমপি যারা ছিল জাতির ছিল আমানতদার, তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় না, তাদের এলাকায় কোনো চাঁদাবাজির সুযোগ ছিল না, তাদের এলাকায় কোনো মাস্তানির সুযোগ ছিল না, ঠিক না? তাহলে কি প্রমাণিত হয়? আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে আছে সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল, তারা কোনোদিন দুর্নীতি করে না। ছেলে একটা বানাইছে ক্যাডেট, তো সেদিন গেলাম রংপুরে, শুনতেছেন তো? কই গেছি? রংপুরে ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসার মাহফিল। তো বিকেলবেলা আমি চান্স পেলে একটু হাঁটি, আমার একজন নিয়ে গেছে, স্যার চলেন যাই ঘুরি। দেখাচ্ছে ওই যে বিল্ডিং, ওই যে। বললাম হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং। কইটা স্যার? বৃদ্ধাশ্রম। আমি বললাম ওইটা বৃদ্ধাশ্রম কেমনে হইলো? ওটা তো আর্মিদের, ক্যান্টনমেন্টের এর ভিতরে। আর্মিদের জন্য আবার বৃদ্ধাশ্রম কেন? ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকে। কি গো ও কাকু, কি হলো? বুয়েটে পড়াইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি অফিসার, তোমার 4 রুমের ভিতরে তোমার জায়গা হয় না। ওই জাতীয় সন্তানের বাপ হওয়ার আগে তোমার মরা উচিত ছিল। আল্লাহর কসম, সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ নেন, একটা আলেম হাফেজ কারীর বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে নাই, ঠিক না? এই আপনার জীবনের ইনভেস্টটা তো শেষ। দোয়া করার টাইমে রুগী দেখবে না, দোয়া করবে। নামাজে দাঁড়াই হিসাব করে 25 জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে। আর ওই যে হাফেজটা আলেমটা, এই যে ছোট্ট ছোট্ট আল্লাহর গোলামেরা নামাজের পরে দোয়া করে, হাঁটতে গিয়ে দোয়া করে, হাফেজরা চলতে গিয়ে দোয়া করে, খেলতে গিয়ে দোয়া করে। সবাই ঘুমায়, হাফেজরা তিলাওয়াত করে। সবাই ঘুমায়, ওই প্রতিবন্ধী কানা খোড়া ল্যাংড়া ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি আউজিনি أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। 6টা 7টা সন্তান কি নিয়ে আপনি যাচ্ছেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ফেরত পেতাম আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আসতাম আল্লাহ, সব সন্তানগুলোরে তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ। আমি জান্নাতের চাষ করতাম। সব সন্তান জন্ম নেয় সফল ভাবে, সব সন্তান দুনিয়া আসে মুসলমান হিসাবে। বাবা তার ইসলাম থেকে সরায় দেয়। আলেম হলে কি হবে? দুনিয়ায় আলেমরা চলতে পারে না, সম্মান পায় না। এই কারণে সন্তানগুলোর দিনের ট্রেনিং দেয় না। হারামের সাথে যাও, মাদ্রাসার 100টার ভিতরে 90টা সন্তান নেককার হয়, 10টা গিয়ে এলোমেলো হতে পারে। আর জেনারেল শিক্ষার ভিতরে 100টার ভিতরে 90টা খারাপ, 10টা ভালো। কথা বলেন।
এই আপনার জীবনের প্রথম টার্গেট আমার নবীজি বলে দিয়েছেন ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও কোরআনের ট্রেনিং আপনি দেন নাই সন্তানকে নিয়ে অনেক গবেষণা করেছেন চার ভাই পুলিশ ব্যাংকার প্রথম শ্রেণীর অফিসার বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে শিক্ষিত বাড়ির ঘরে মা ঢুকতে চায় না শিক্ষিত বাড়ির ঘরে বোনের জায়গা হয় না শিক্ষিত বাড়ির ঘরে ভাগনা ভাগ্নির জায়গা হয় না হতভাগা মুসলমান কোরআনের ট্রেনিং নাই বলে ঘরগুলো জাহান্নামী হয়ে গেছে আল্লাহ বলে কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন নবী তুমি বলো ওরা যা ব্যয় করবে সবার আগে বাপ মা আলেমরা বাপের দিয়ে খাওয়ায় মায়েরে খাওয়ায় বোনেরে খাওয়ায় ভাইরে খাওয়ায় নিজে খায় আল্লাহর জন্য কান্দে কথা বলে কি সন্তান বানাইলা ইদা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা মরে গেছে আমলের দুয়ার বন্ধ রাসূল বলে তিনটা তখন সজা সুবহানাল্লাহ সন্তান দোয়া করে কবরে পৌঁছে যায় আল্লাহ কয় তোর 40 বছর বয়স হয়েছে নি আল্লাহ হয়ে গেছে দোয়া চেঞ্জ হয়ে যাবে রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া 40 বছর বয়স তুমি এখন বাবা তোমার সন্তানকে কোলে নিলে তোমার বাপের কথা মনে হয় কারণ তোমার বাবাও তোমার এইভাবে কোলে নিয়ে নিয়ে ঘুরেছে কথা বলেন 40 বছর বয়স তুমি এখন মা তোমার এখন মনে হবে দুঃখিনী মায়ের কথা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইহি এই তোর মা তোরে কষ্ট করে পেটে ধারণ করেছে 2 বছর বুকের দুধ খাওয়াইছে আমি আল্লাহ জানি অতএব আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই আমার সেজদা দিছে এখন বাপ মায়ের কাছে চলে যা আমার নামে তাসবিহ করেছো বাপ মায়ের সেবায় মন দে মা যদি বলে আল্লাহ আমি খুশি ওই সন্তান কোনোদিন অভাবে থাকবে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরে গীবতকারী জিনাকারী ঘুষখোর রিয়াকার সুদখোর এদের দোয়া কবুল হয় না হবে না ঠিক কি না কিন্তু মুখের ভিতরে কোরআন বুকের ভিতরে কোরআন কোরআনের মালিকের কাছে কোরআন নিয়ে আত্মদেশে আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সাথে সাথে কবুল সুবহানাল্লাহ তাহলে কি রেখে যায় ও মানুষ কি রেখে যান ও মরণ পথের যাত্রী কি রেখে যান কি রেখে যাচ্ছেন আমার ছেলে সংসদ সদস্য তোমার হয়েছে প্রশ্ন তোমার ছেলে সংসদ সদস্য রাতের ভোট দিনের ভোট রাত বানায় ফেলাইতেছে একটা পিয়ন নিয়োগ দেওয়ার আগে লক্ষ লক্ষ টাকা নিতেছে তোমার ছেলে ফুটানি করো না প্রত্যেকটা বিল্ডিং হওয়ার আগে বাহিনী এসে চাঁদা নিয়ে যায় সেই বাহিনীর নেতা তোমার ছেলে তোমার আর সেজদা দিয়ে কাম হবে না ধরতেছে বুঝলা এই দাড়ি লম্বা রাখা আব্বা ছেলে বিচার করে আব্বা সেখানে সভাপতি কি সুন্দর একটা বেজাইতে সন্তানের বাপ শেষ করে দেব তাহলে 1 নম্বরে নষ্ট করে কে বাপ মা 7 বছর বয়সে মেয়ের মাথায় হিজাব তুলে দিবেন 10 বছর বয়সে নামাজের জন্য মাই হিজাব না পড়লে মাই যখন গরিব ছিল তখন এগুলো পালন করত যেই না কয়টা টাকা হয়েছে এখন বুকেও কাপড় নাই মাথায় তো নাই আগে এই পর্যন্ত পড়তো পায়জামা প্যান্ট যেই কয়টা টাকা হয়েছে এখন হাফ প্যান্ট পরে কয়দিন পরে জাঙ্গে পড়ে কথা কম এইগুলো কি সন্তান না হতভাগা হতভাগা উনি না ওনার বাপ পড়াইতেছি ইউনিভার্সিটিতে পাঠাইয়েন ওই যে আপনাদের প্রতিবেশী আসলে ইউনিভার্সিটি যাইবে পড়তে বউ ফ্রি
বউ ফ্রি নিয়ে এসে কেউ মায়ের সালাম কর, বাপের সালাম কর, এই ট্রেনিং এই হচ্ছে এখন। এটা হাফেজ হলে আল্লাহর ভয় থাকে, কথা কয় না কি? তাইলে সন্তানকে গাইডলাইন না দিলে বাপ মার ঠিকানা কই? দেখছেন, আমি জানি না মানুষ এইসব ওয়াজ শুনবে না। মানুষ সন্তান সহ 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, আপনার সমস্যা আছে, এটাই রাজি, এটাই রাজি। সন্তান রে, বাংলাদেশে বেশিরভাগ মেয়েকে নষ্ট করে মা। কে কে অকাম কুকাম করে আসে মায়ের কয়, আর মা কয় খবরদার তোর বাপে জানো না। তার মানে আমি জানলে সমস্যা নাই, তোর আব্বাই জানো। অথচ আল্লাহ পাক বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া يطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলেন আল্লাহু আকবার। আরে পাগল, এটা ফরজ দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। ইমানদার নারী পুরুষ একযোগে প্ল্যান করবা বিছানায় বসা। মেয়ে বড় হয়েছে করবো কি, ছেলে বড় হয়েছে করবো কি? ছেলে তো বিড়ি ধরছে, মেয়েটা তো উকি ঝুঁকি মারে, দুইজনের সংসদ বসাবা। তারপরে নেকের কাজে অর্ডার করবো, উঠ। মেয়ে নামাজ না বললে মায় থাপড়াবে, ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে। উঠ, কারণ মেয়ের ভালো মন্দ সুস্থ অসুস্থ মা জানবে। দায়িত্বটা কে দিচ্ছে? আব্দুল্লাহ মসজিদে যাই, তুই নামাজ পড়, এই বাপেরে ধরে আগে মাইর দেওয়া। আল্লাহকে উঠা, আরে কত টাকা দুনিয়ায় যে নামাজ পড়ে নাই, সে তো তোমার জাহান্নামে দেওয়ার জন্য রেডি আছে। ওরে টাকা দেওয়া বন্ধ, কুত্তারে খাওয়াবো, তোর মতো হতভাগা পোলার দরকার। জাহান্নামে যাইতে মজা লাগবে। হ্যাঁ, কাল ডাক তো দিছিলাম, পোলা তো কথা শুনে না, পোলা আমার শালা কর। কোন শালায় রে? ওই সময় যাইয়া দরজা ভাঙ্গে তোর শালায় না দিল, আমি দেখাইতেছি দামা দামা একদিন লাগাই দেন। ও যদি যাই বিষ খায়, আগে খাইয়ে মরুক না, অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলে। কথা কয় না? পর্দা করে না, উকি ঝুঁকি মারো কা? এই বুকের কাপড় নাই কা? চুলের মুঠি ধরে প্রথমে মাই কয়েক দফা দিয়ে দিবে, কিন্তু ও এ বয়সে একটু এদিক সেদিক করে, মানে ওনারও চরিত্র ওইরকম ছিল, লাইসেন্স দিয়ে দিচ্ছে। মায়েরা শোনেন, নষ্ট করেন না। এক একটা খাদিজা বানান রাদিয়াল্লাহু আনহা, এক একটা ফাতেমা বানান, এক একটা আয়েশা বানান, জান্নাত পাবে। আমার ফুফাতো বোন সবাই এই করে সেই করে, আমার বোনটা দেখি কান্দে আর তেলাওয়াত করে। আমার গো ফয়জু একটু তেলাওয়াত কর, মরিয়া গেছে। এই হলো মেয়ে, এই হলো মেয়ে। এই রকমের নারী দরকার, ঘরে ঘরে দরকার। কি আছে আপনার? আপনি তো কাঙ্গাল। এমন একটা দিন নাই যেদিন আমি গোরস্থানে ঢুকি না, এমন একটা দিন নাই যেদিন গোরস্থানে ঢুকি না, এমন একটা সপ্তাহ নাই যে সপ্তাহে নামাজ জানাজা পড়াই না অথবা পড়ি না। এই 6 তলা বাড়ির সামনের জায়গাটা অন্ধকার। কি মনে করেন? তাকাই দেখেন, ওদিকে আলো, এদিকে অন্ধকার। ছেলেরা একটু কবর এমন জায়গায় দিয়েছে, মানিকগঞ্জ এক এলাকায় গিয়েছে। লোকটা কত ভালোবাসতো, সাবান নামা বাজারে ব্যবসা করে। যে কালে কেউ 5,000 টাকাও দেয় না, 10,000 টাকা দিছে। দেওয়ার পরে আরো 2,000 টাকা দিছে। ছেলের কাছে আরো 1,000 টাকা দিয়ে বলে হুজুরকে ভালো করে খাওয়াই দিবি। আর হোন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে টাঙ্গাই লাগাই দিবি। লোকটার এই পাগলামি তৃতীয়বার এরকম করলো। বললাম আপনার হয়েছেটা কি, আপনি আজকে এরকম করেন কেন?
হুজুর দোয়া করেন, ভালো লাগতেছে না এবার। কয়দিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে, মারা গেছে। এত ভালোবাসলেন, গেলাম তার কবর দেখতে। ওরে আল্লাহ, কি মানুষ যেতে পারে? হাঁটতে 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 এমন জায়গায় গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না, কোনো মানুষ যায় না। গতকালকে নোয়াখালী, তার আগের দিন লক্ষ্মীপুর গিয়েছি। রাস্তার পাশে 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 গোরস্থান, একটা সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান। কমলনগরের শেষ পর্যন্ত, নদীর পার পর্যন্ত শত শত গোরস্থান। মানুষ যায় আর সালাম দিয়ে যায়। কবরবাসীকে যখন সালাম দেওয়া হয়, কবরের জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন জায়গায় গোরস্থান, কেউ যায় না, সালামও নাই। রাস্তার পাশে যদি দিত, হাজার মানুষ সালাম দিত, পিঠটা তো অন্তত কিছু সময়ের জন্য বাঁচত। নবীজি বলেছেন, কবরের আযাব আছে তোমরা জানো না, জিনার মানুষ জানে না। জিনার মানুষ ছাড়া সবাই টের পায় কবরের আযাব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সেই কবরে কি নিয়ে যাও বন্ধু, কি নিয়ে যাও? সন্তানরা চোখের পানি ফেলে, মালিক আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে, আমার আব্বা আমারে মাহফিলে নিয়ে গেছে, আমার মা আমারে তারবিয়ত দিয়েছে, কোরআনের ট্রেনিং দিয়েছে, আমারে দ্বীনের কথা বলেছে। আল্লাহ আমার মায়ের তুমি ভালো রাখো, আমার বাবারে তুমি ভালো রাখো। আল্লাহর নবী বলেন, সন্তান যখন এই দোয়া করে, সাথে সাথে কবরে তার রূহের উপরে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি, সন্তানকে ট্রেনিং দেন, নামাজের জন্য নিজে ধমকান। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন, পরিবারকে নামাজের জন্য অর্ডার করো। সুবহানাল্লাহ। অর্ডার। নিজেও ঠিক হও, নিজেও ঠিক হও, অর্ডার করো, অর্ডার করো। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুল্লাহ। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে, ঠিক কিনা? যেখানে গোলামি কার, আদর্শ কার, এই দুই জায়গার ব্যাপারে কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী মিলে, নারী পুরুষ মিলে সন্তানগুলো ট্রেনিং এর উপরে বড় করবেন। নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে, ঠিক কিনা? নেককার বাবা জন্ম দিতে পারে। কোম্পানি ভালো হলে প্রোডাকশন ভালো ভালো, আর যদি টাঙ্কি মারা হন, পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখে, তাহলে ওই যে পরিমণি ভাগে পাবে, দেখতে শুনতে সুন্দরী, ভিতরে মাকাল ফল, ভালো কিছু পাবেন না। হাফেজের মা হতে পারবেন না। যারা হিফজ পড়াচ্ছেন ছেলে মেয়েদেরকে, যারা হিফজ পড়াচ্ছেন, মায়েরা সবসময় পাক সাপ থাকবেন, দোয়ার উপরে রাখবেন, হারাম ধরবেন না, হারাম দেখবেন না। ওদিকে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে বসে গেছেন, আপনার সন্তান হাফেজ হবে না, থাকবে না, অত সোজা না। তাইলে সন্তানকে এক নম্বরে নষ্ট করে কি? ঘুমায় গেছেন না? আমি জানি তো, কর্মজীবী মানুষ, রাত 10টা এইটাই শেষ টাইম, তারপরে 11টা, এরা আগেই উঠেছে 10টার পর। অথচ বাংলাদেশের অধিকাংশ জায়গায় 10টায় মাহফিল শেষ। যে বেটারা কালকে সকাল 8টায় অফিসে যাবে, খোলা না অফিস, তারা কি করবে? তারা কি করবে? ও বেশি গেছে, অসুবিধা নাই, 3টা পর্যন্ত থাকতে। নোয়াখালী থেকে সিলেট গিয়ে, সিলেট থেকে ক্লাস নিয়ে, ক্লাস করে এখানে আসলাম, এখান থেকে আবার যাবো সিলেট। কষ্ট তো আমার মোটেও হয় না। আসছি আলোচনা করতেছি,
আমি দুলামিয়ার মতো বসে রয়েছি, আর আমার যাত্রীরা সব গুড বাই টাটা। দ্বিতীয় নষ্ট করে ওস্তাদেরা। কারা? হ্যাঁ, মানুষ বান্দরের তৈরি না, বান্দরের জাত না। কোন ওস্তাদ কি এই কথা বলছিল নিয়ে দেশে সিলেবাসে আসছিল? এই জাতীয় ওস্তাদের খপ করে পড়লে নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন বেনামাজি হয়ে যাচ্ছে। সেটা জাহাঙ্গীরনগরে যান আর শাহজালালে যান, একই কিছু। স্মার্ট দেখবেন যে এই ছেলে আগে ইসলামী বই পড়তো খালি, হঠাৎ করে দেখবেন শয়তানি বই পড়া শুরু হয়েছে। এই আব্দুল্লাহ মসজিদে চল, তুমি যাও আমি আসতেছি। সে ওইখানে অনেক লেখাপড়ার পরে সে আবিষ্কার করতে দেয়ারি ছিল। ওই শয়তানের শিক্ষকের পাল্লায় পড়া আগে বোরখা নিয়ে ঢুকতো, পরে বোরখা খুলছে, বোরখার পরে তো লম্বা জামা এইটারে খুলছে, এরপরে এইটা কি ওর না এটারে খুলছে, এখন চলে প্যান্ট শার্ট নেককার শিক্ষকের পাল্লায় পড়ছে। ঘুমিয়ে গেল না? এই জাতীয় শিক্ষক কি এলাকায় আছে? খুব সুন্দর সুন্দর কথা বলে, আসলে সে যদি ইবলিসের আমলে জন্ম নিত, ইবলিস দায়িত্ব তারে দিয়ে বিদায় দিত। ঘরে ঘরে এই জাতীয় বিজাতীয় শিক্ষকের জন্ম হয়েছে। আর আপনার সন্তানকে আপনি কলেজে দিয়া, ইউনিভার্সিটি দিয়া, স্কুলে দিয়া এদিকে তসবিহ পড়তেছেন আর তাবলীগে যাচ্ছেন, আর শয়তান সন্তান শয়তানের পাল্লায় পড়ে তার পুরো চিন্তা চেতনা জং ধরিয়ে হারামের পথে নেতৃত্ব দিয়ে নাস্তিক হয়ে গেছে। ঠিক কিনা? এরকম উদাহরণ তো নাই। তাহলে বুঝে শুনে যাইয়েন যে আপনার ছেলে মেয়ে খাওয়ার টেবিলে বলবেন যে তুমি তো অনেকদিন ক্লাস করলা, তোমার প্রিয় শিক্ষক কে? তোমার কি প্রিয় শিক্ষক কে? আপনি তো বলবেন ওইভাবেই যেভাবে বলা বুঝতে না পারে। তুমি তো মাশাআল্লাহ নিয়মিত যাও, কলেজে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, তোমার প্রিয় শিক্ষককে কোন স্যার সবচেয়ে ভালো পড়ায়? তার নামটা টুকে নেন, এরপরে একদিন যান, গিয়ে খোঁজ নেন ইনি কোন তরিকা, ইনি কি দাঁড়াইয়ে চেইন খোলে নাকি বসে, মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যায় নাকি বিড়ি টান দিয়ার কয় শালার পর শালারা মরেও না 10টা মৌলবাদীতে ভরে গেল। আসেনি? আছে। শুধু জাহাঙ্গীরনগরে, ঢাকা আর আমি যেখানে পড়াই শাহজালাল, এটা বাদে সব জায়গায় আছে। যারা ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আপনার সন্তান আগুনে ঝাঁপ দিচ্ছে, আপনি দৌড়াচ্ছেন, বিচ্ছু আসছে বাঁচাচ্ছে, আপনার দাওয়ের কাছে কাছে দৌড়ে ধরে আসেন, আরে ভাই এখানে হাত কাটবে, এখানে পায়ে ব্যথা পাবে, চোখে ব্যথা পাবে, হাত পুড়ে যাবে, এই জন্য পাগল। আর ওই সন্তান ওই টিচারের পাল্লায় পড়ে জাহান্নামের উচ্চ জায়গায় চলে যাচ্ছে, আপনার কোনো অনুভূতি নাই। আসলে আপনি মুসলমান কিন্তু চেতনাহীন মুসলমান। তাহলে 2 নম্বরে নষ্ট করে কে? কে? 3 নম্বরে নেতা কে? বলবো না শেষ করবো? আহা, আমার ভবিষ্যতে যদি মাহফিলে আলী ভাই 11টা উঠাবেন, হ্যাঁ 11টার আগে মোটে উঠাবেন না, যেন আমি শূন্য ময়দানে চিল্লাইতে পারি না। আমি আগে চুক্তি করতাম 9:30, চুক্তিটা এখানেও ছিল, বন্ধু বান্ধবের জন্য কিছু ছাড় আছে না। মনে করেন এইটা দোকানে কিনতে যাবেন 17,000 টাকা, বন্ধুর কাছ থেকে 500 টাকা, 9:30, 9টায় উঠাবেন, 9:30টার ভিতরে, ঠিক আছে? উঠাইতে উঠাইতে 10টা বইতে লাস্ট নিয়ে আসছিল, কই আরে সাহস পায় না। কিন্তু এটা ভালো, আপনার জানাজা আপনার ছেলে পড়তেছে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়। আমার সন্তান আমার মুখে আগুন দেবে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়, আর আমরা এটা গুরুত্ব দিই না। আরেকজন আল্লাহু আকবার, এই নিজের সন্তানের কান্না আরেকজনের দিয়ে ভাড়াটিয়া দিয়ে হয় না। এইগুলাই কাজের কাজ, যদিও সময় পায় না। ফ্রি বক্তা একটু বেশি, পয়সা দেওয়া লাগলে আবার এত বক্তা থাকতে না। আমার তো সামান্য একটু দুঃখ লাগা উচিত,
অবশ্য সমস্যা নেই, বিমান ভাড়া তারা দিছে, আমার অসুবিধা আছে, আমার গাড়ির তেল আমি পাচ্ছি, এটা সমস্যা নেই। মূল খরচাটা তারাই দিয়েছে। আমার দুঃখ হলো আমি নিয়ত করে আসছিলাম আলোচনা করব, এখন যখন শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুর দেখি আজকে ব্যাগ নিয়ে ওঠে, কা ফয়জুল যাই, আব্বা কই যান? তাবলিগে। তো বুঝা যায় যে আমি আসার পরে শ্বশুরে খুশি না। আসছিলাম তো তাই নাকি? 3 নম্বরে নষ্ট করে কে? এটা খুব ভালো জিনিস। ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এইটা বলবে কোন দিন জানেন? আগুন যখন জ্বালাবে, চেহারাটা একবার এই পাশ একবার এই পাশ, আগুন দিয়া কি করবে? কি শান্তি, ওরে শান্তি রে। গ্রিল খাবো, গ্রিল। প্রথম যখন বের হয় বাচ্চারা জিজ্ঞেস করতো গ্রিল খাবো, না কিনে দিলে কি রাগ। গ্রিলের চেহারা দেখেন, ওইটা হবে জাহান্নামের শাস্তির প্রথম অংশ। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, যেই দিন চেহারাটা আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালাই দিবে। কে দিবে? কে দিবে? খুশি হয়ে, খুশি হয়ে চান্দু ওই সময় চিৎকার করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ পাক, তোমার গোলামি করি নাই, নেতার গোলাম ছিলাম আমরা। নেতার এই নেতা আমার হিদায়াতের পথ থেকে বিমুখ করে দিয়েছে। ছোটবেলায় কোরআন জানতাম, সে কোরআন থেকে আমার দূরে সরাই দিয়েছে। আমি মাহফিলে যেতাম, মাহফিল বন্ধ করে দিয়েছে। আলেমদের ভালোবাসতাম, আলেমদের বিরুদ্ধে মামলাও দিয়েছে। এই আলেমরা কোরআনের কথা বলে, এই জন্য স্লোগান দিয়েছি যেন ফাঁসির রশিতে ঝুলে যায়। এই আলেমরা কোরআনের পক্ষে আছে, এই জন্য শাহবাগে স্লোগান দিয়েছি আলেমদের রক্ত চাই। এই রক্ত নিতে 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 শাপলা চত্বরে রঞ্জিত করে দিয়েছি, শুধু নেতার কথা শুনে, ঠিক কিনা? ও নেতা, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। তোমার কথা শুনে দুনিয়ায় লগি বইতে দিয়েছিলাম, তুমি বলেছো যেমন, করেছি তেমন। তোমার কথায় মরা লাশের উপরে উঠেও নাচানাচি করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। তোমার কথা শুনে যত অকাম করেছি, আল্লাহর আযাব গজবে তো ধরা পড়ে গিয়েছি। তুমি কি পারো আজকে আমার জাহান্নামের আযাব থেকে একটু বাঁচাতে পারো? নেতা জবাব দিবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি হেদায়েত দিত, তুইও পারতি, আমিও পারতাম। সাওয়াউন আলাইনা আযাজনা আম সাবারনা মা লানা মিন নাযীর। আজকে গালাগালি করো আর চিল্লা চিল্লি করো, তোর যা গতি আমারও সেই গতি। আয় দুইজনে বসে কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আসছে দুইজনে কান্নাকাটি শুরু করে দিবে। কিসের কান্না? আল্লাহ তাকায় না, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে। নদী, চোখের পানিতে নদী হয়ে যাবে, চোখের পানিতে নদী হয়ে যাবে। ফেরেশতাও তাকায় দেখবে না, আল্লাহ তাকায় দেখবে না। এবার দুইজনে ঝগড়া করবে আর বলবে, তোমার জন্যই আমার এই পরিণতি হয়েছে, তুমি বাঁচাইতে পারবে না তো তোমার দলে নীলা কেন? নেতা উত্তর দিবে, সমস্যা কি? আমি কি বলছিলাম? আমি তো বলি নাই জান্নাত দেব, আমার দলে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই।
আমি তো বলি নাই মসজিদে নেব, আমার দলের যারা করতো তাদের মসজিদ বাধ্যতামূলক ছিল না। আমি তো বলি নাই কোরআনের মাহফিল করব, কারণ আমার দলে কোরআন ওয়ালাদের সবচেয়ে বেশি অপছন্দ করতো, ঠিক কিনা? আমি তো বলি নাই জান্নাত দিয়ে দেব, আমি শুধু মঞ্চে দাঁড়াই বলেছিলাম ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম ভাইয়ের আমার, বোনের আমার, আমার দলে যদি তুমি যোগ দাও দেশটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেব, রাস্তাঘাট করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব। তুই তো একটা মুক্তিযোদ্ধা ছিল না, তাও তো করে যোদ্ধা বানায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছিলাম। কথা তো ঠিক। তোর সন্তানের অযোগ্য ছিল, তার যোগ্য বানায় চাকরি দিয়েছি। প্রতিবন্ধী সন্তান, তাও পুলিশ বানাইয়া দিছি, তাও দিছি। রেশন ফ্রি দিয়েছি, চলার জন্য পয়সা দিয়েছি, খাওয়ার জন্য মাদক দিয়েছি, সঙ্গী হিসেবে নারীও দিয়েছি। দুনিয়ার জন্য রাজনীতি করতাম, দুনিয়ায় দিয়ে দিয়েছি। আমারে চান্দু গালি দিয়ে লাভ নাই। গালি যদি দিতেই হয় নিজেরে নিজে গালি দে, নিজেরে নিজে গালি দে। কোরআন নিয়ে যারা থাকছে কেন শোনো নাই? কবরে কথা বলেছে কেন শোনো নাই? জাহান্নামের ভয় দেখাইছে কেন শোনো নাই? দুনিয়ার লোভ ছাড়তে পারো নাই বলে তুই আমার সঙ্গী ছিলি। আজকে আমার যে গতি, পুরো সেই গতি। তখন জালিমরা একবার এই হাত আর একবার এই হাত কামড়াবে। তাফসীরের ভিতর আছে পুরা শরীরের গোশতগুলো নিজের গোশত নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর জোরে বলেন আল্লাহ। এই কপাল পোড়া মানুষ